ভর্তা খেতে আমরা কে না ভালোবাসি। ভর্তা খেতে কিন্তু খুবই টেস্টি, খুবই মজা। একটি আলাদা টেস্ট এনে দেয় আমাদের মুখে, আর রুচিও কিন্তু অনেকটা বেড়ে যায়। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব দুটি লোভনীয় রেসিপি, কচু শাক ভর্তা, বাঁশপাতা শুটকি রেসিপি, নরসিংদীর ঐতিহ্যবাহী বাঁশপাতা শুটকি রেসিপি। নরসিংদীর মানুষের যতই মাছ, মাংস, রোস্ট, পোলাও থাকুক না কেন, তাদের খাবার টেবিলে যদি বাঁশপাতা রেসিপি শুটকি না থাকে, খাওয়া কিন্তু চলেই না। বাঁশপাতা শুটকি রেসিপি সকলেই কিন্তু পছন্দ করে থাকে। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব বাঁশপাতা দিয়ে খুব সুন্দর একটি লোভনীয় রেসিপি। আমরা নর্মালি যেটা ভর্তা করে খাই, বাঁশপাতা টেলে কিংবা চ্যাপা শুটকি টেলে, এটা কিন্তু একটু ভিন্ন রকম হয়ে থাকবে। এটা সম্পূর্ণ ভুনা হবে। তো চলুন দেখা যাক আমি কিভাবে বাঁশপাতা শুটকি রেসিপিটা রান্না করি। আর কচু শাকের ভর্তা, দুটো রেসিপি কিন্তু সম্পূর্ণ লোভনীয়। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের থেকে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার রেসিপিটির সাথে থাকার অনুরোধ রইল। প্রথমে আমি রান্নার রিফাইন্ড তেল নিয়ে নিচ্ছি পরিমাণ মতো। এর মধ্যে অল্প পরিমাণ শুকনো মরিচ টেলে নিব। তো আমার কিন্তু শুকনো মরিচগুলো ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে উঠিয়ে নেব। এর মধ্যেই আমি দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ, রসুন। পেঁয়াজ রসুনের পরিমাণটাকে একটু বাড়িয়ে নিতে হবে। তো এগুলোকে একটু আমি হালকা ভেজে নিব। এখন দিয়ে দেব কচু শাক। কচু শাকটা দিয়ে একটু ভালো করে ভেজে নিব, পানিটা যাতে শুকিয়ে যায়। কচু শাকগুলো কিন্তু আমি অফ ক্যামেরায় ভালো করে সিদ্ধ করে এর মধ্যে থেকে এক্সট্রা যে পানিটা, এটা কিন্তু আমি ঝরিয়ে নিয়েছি। এখন শাকটাকে আমি রান্না করে নিলাম। অল্প পরিমাণ লবণ কিন্তু আমি অফ ক্যামেরায় দিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম এর মধ্যে রান্নার রিফাইন্ড তেল পরিমাণ মতো 1 কাপ। দিয়ে দিব 2 টুকরো তেজপাতা আর অল্প পরিমাণ পেঁয়াজ কুচি, রসুন কুচি। এগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিব। এই রান্নাটার মধ্যে কিন্তু অবশ্যই একটু তেলের পরিমাণ বাড়িয়ে দিতে হবে। বাঁশপাতা শুটকি রেসিপিটা কিন্তু খুবই ভালো হয়। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো মরিচের গুঁড়ো, দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়ো, দিয়ে দিব 1 চামচ জিরা ধনিয়া গুঁড়ো, দিয়ে দিব পরিমাণ মতো আদা রসুন পেস্ট। এখন এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিব। মশলাগুলো যাতে পুড়ে না যায়, এর মধ্যে অল্প পরিমাণ পানি অ্যাড করে নিব। এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। বিশ্বাস করুন, নরসিংদীর এই ঐতিহ্যবাহী চ্যাপা শুটকি ভর্তা কিংবা বাঁশপাতা শুটকির ভর্তা এভাবে বানিয়ে খেলে এতটাই টেস্টি হয়। এখন আমি বাঁশপাতা শুটকিগুলো আগে থেকেই অফ ক্যামেরায় আমি ভালো করে ব্লেন্ডার করে নিয়েছিলাম। আপনারা চাইলে কিন্তু শিলপাটায় বেটেও কিন্তু কাজটি করে নিতে পারেন। এতে করে শুটকির মধ্যে যে কাঁটাগুলো থাকে, এগুলো কিন্তু আর গলায় বিঁধবে না। এখন আমি মশলার সাথে ভালো করে শুটকিগুলো মিশিয়ে নিব। দিয়ে দিব পরিমাণ মতো একটু পানি, যাতে করে পুড়ে না যায়। যারা শুটকি কখনো খায় না, শুটকি খেতে ভালোবাসে না, বিশ্বাস করুন এই রান্নাটা এভাবে করলে আপনার কাছে মনেই হবে না এটা চ্যাপা শুটকি ভর্তা কিংবা বাঁশপাতা শুটকি ভর্তা। এই টেস্ট এবং ফ্লেভার দুটোই কিন্তু ভিন্ন স্বাদের আসে, আর খেতেও জাস্ট ওয়াও, অসাধারণ লাগে। আমি খেয়েই কিন্তু ভয়েসটা দিয়েছিলাম, কি বলবো, এর টেস্ট কিন্তু অনেক অনেক ভালো। এখন আমি এই মশলার মধ্যে আরও কিছু পরিমাণ কাঁচা পেঁয়াজ দিয়ে দিব। এতে করে কিন্তু রান্নাটা আরও ভালো হবে। এই বাঁশপাতা রেসিপিতে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হয়, আর তেলের পরিমাণটা। এখন আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে এসেছি। দেখুন মশলা থেকে কিন্তু অনেকটাই কিন্তু তেল বের হয়ে এসেছে। এখন দিয়ে দেব এখানে ধনেপাতা। এখন আমি অল্প পরিমাণ
মরিচ এখানে নিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব অল্প পরিমাণ লবণ। এখন এগুলোকে হাতের সাহায্যে ভালো করে মথে নিব। কচু শাকের ভর্তা এভাবে করলে খেতে এতটাই টেস্টি হয় যা একবার বানিয়ে না খেলে আসলে বুঝতে পারবেন না যে হাতে মেখেও এত দুর্দান্ত স্বাদের কচু শাক ভর্তা করা যায়। ভালো করে কচু শাকটা আমি মরিচ এবং লবণের সাথে মিশিয়ে নিব। দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল। অবশ্যই একবার বাড়িতে এভাবে ট্রাই করে দেখবেন। কচু শাক ভর্তা এইভাবে হাতে মেখে খেতে কতটা দারুণ লাগে, আর খেতেও কিন্তু খুব সুস্বাদু। এখন আমি ভর্তাগুলো একটা বাটিতে তুলে নিব। ব্যাস তৈরি হয়ে গেল আমার কচু শাক ভর্তা এবং দারুণ স্বাদের বাঁশপাতা শুটকি রেসিপি। নরসিংদীর ঐতিহ্যবাহী বাঁশপাতা কিংবা চাপা শুটকির রেসিপি খেতে এতটাই টেস্টি হয়। একবার বানিয়ে খেলে অবশ্যই কিন্তু এর টেস্ট নিতে পারবেন যে কতটা সুস্বাদু হয়ে থাকে। মাছ মাংস এক সাইডে রেখে দিয়ে কিন্তু এটা দিয়ে কিন্তু অনায়াসে 2 প্লেট ভাত আপনি খেয়ে নিতে পারেন। যারা একেবারেই শুটকি খেতে পছন্দ করে না তারা কিন্তু অনায়াসেই কিন্তু এই শুটকি ভর্তা রেসিপি খেয়ে নিতে পারেন। সাথে আছে কচু শাকের ভর্তা। দুটি রেসিপি কিন্তু আলহামদুলিল্লাহ খুবই টেস্টি ছিল, খুবই অসাধারণ ছিল খেতে। রেসিপির কোনো একটি অংশ যদি আপনার ভালো লেগে যায় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।